নমস্কার বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি দেওঘর ভ্রমণের তৃতীয় অর্থাৎ অন্তিম পর্ব নিয়ে। প্রথম দুই পর্ব যারা এখনো দেখেনি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। ঝাড়খণ্ডের দেওঘর শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে দুমকা যাওয়ার পথে অবস্থিত ত্রিকুট পাহাড় একটি অনন্য প্রাকৃতিক ও ধর্মীয় স্থান। তিনটি সিংহ নিয়ে গঠিত এই পাহাড় থেকে এর নাম ত্রিকুট। ঘন জঙ্গলের মধ্যে পাহাড়ের চূড়ায় অবস্থিত ত্রিকুটাচল মহাদেবের মন্দির ভক্তদের কাছে বিশেষ পবিত্র। সবচেয়ে উঁচু শৃঙ্গটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2470 ফুট উঁচু। তিনটির মধ্যে দুটিতে ট্রেকিং করা গেলেও একটি শৃঙ্গ খাড়াইয়ের জন্য দুর্গম। 2009 সালে এখানে ঝাড়খণ্ডে প্রথম রোপওয়ে চালু হয়, যা পর্যটকদের কাছে বড় আকর্ষণের ছিল। কিন্তু 2022 সালে দুর্ঘটনার পর বর্তমানে রোপওয়ে ব্যবস্থা বন্ধ আছে। রামায়ণ অনুসারে শিবভক্ত রাবণের সঙ্গে এই পাহাড়ের গভীর সম্পর্ক রয়েছে। বিশ্বাস করা হয় এখানেই রাবণ শিবলিঙ্গ নিয়ে যাত্রাপথে অবতরণ করেছিলেন। ত্রিকুট পাহাড়ের তিনটি চূড়া ব্রহ্মা, বিষ্ণু ও মহাদেবের নামে পরিচিত। প্রকৃতি, পুরাণ ও ভক্তির এক অপূর্ব মিলনস্থল এই ত্রিকুট। ত্রিকুট পর্বত ঘুরতে এসে আমরা একজন গাইড নিয়েছিলাম। গাইডের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা প্রয়োজন হলে তার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আগের পর্বে আমরা বাসুকীনাথ মন্দির সম্বন্ধে জানিয়েছিলাম। বাসুকীনাথ মন্দিরে পুজো দেওয়ার পর আমরা চলে গিয়েছিলাম ত্রিকুট পর্বতে। ত্রিকুট পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেও আপনাদের একটু সতর্ক থাকতে হবে। এখানে প্রচুর হনুমানের উৎপাত, আপনার চশমা, ব্যাগ যখন তখন কেড়ে নিতে পারে। তাই তাদের উপদ্রব এড়িয়েই এই প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে উপভোগ করতে হবে। এবং মোবাইল ফোন ব্যবহারেও সতর্ক থাকতে হবে, যে কোনো মুহূর্তে এসে তারা কেড়ে নিতে পারে। ত্রিকুট পাহাড় ঘোরার পর আমরা লাঞ্চ ব্রেক করেছিলাম এবং তারপর আমরা গিয়েছিলাম তপোবনে। দেওঘরের পবিত্র ভূমিতে অবস্থিত এক শান্ত ও আধ্যাত্মিক স্থান হল তপোবন দেওঘাট। প্রাচীন কাল থেকে এই স্থান সাধনা ও তপস্যার জন্য প্রসিদ্ধ। সবুজ বনভূমি আর নীরব পরিবেশ ঘেরা তপোবন যেন আত্মশুদ্ধির এক নিঃশব্দ আশ্রম। কথিত আছে বহু ঋষিমুনি এই স্থানে কঠোর তপস্যায় নিমগ্ন ছিলেন, যার ফলে স্থানটি পেয়েছে তপোবন নাম। এখানে রয়েছে প্রাকৃতিক শিবলিঙ্গ ও ছোট ছোট মন্দির, যা ভক্তদের মনে গভীর আধ্যাত্মিক অনুভূতি জাগিয়ে তোলে। শহরের কোলাহল থেকে দূরে তপোবনের নির্মল বাতাস ও পাখির কলরব মনকে শান্ত করে। শিব ভক্তদের কাছে এটি শুধু একটি দর্শনীয় স্থান নয়, বরং ধ্যান, প্রার্থনা ও অন্তর্দর্শনের এক পবিত্র তীর্থভূমি। তপোবন যেখানে প্রকৃতি ও আধ্যাত্মিকতা এক হয়ে যায়। দেওঘর ভ্রমণ
ভ্রমণের আমাদের শেষ গন্তব্য স্থান ছিল নওলক্ষা মন্দির। ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত নওলক্ষা মন্দির এক অনন্য ভক্তি ও স্থাপত্যের নিদর্শন। রাধাকৃষ্ণকে উৎসর্গিত এই মন্দিরটি নির্মাণ করেন কলকাতার পাথুরিয়াঘাটা ঘরানার রানী চন্দ্রশীলা দেবী। স্বামী ও পুত্রকে অকালেই হারিয়ে গভীর শোকের মধ্য দিয়ে তিনি শান্তির সন্ধানে দেওঘরে আসেন। এখানে সাধু বালানন্দ ব্রহ্মচারীর পরামর্শে তিনি এই মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেন। $9 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই মন্দিরটি 1940 সালে সম্পূর্ণ তৈরি হয়। 146 ফুট উচ্চ এই গ্রানাইট ও মার্বেল নির্মিত মন্দিরের স্থাপত্য বেলুড় মঠের আদলে গড়া। মন্দিরে রাধা, কৃষ্ণ, গোপাল ও বালানন্দ ব্রহ্মচারীর মূর্তি রয়েছে। প্রবেশপথে রানী চন্দ্রশীলার ভাস্কর্য আজও তার ভক্তির সাক্ষ্য বহন করে। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি করা নিষেধ বলে মন্দিরের বিগ্রহের ফটো নেওয়া যায়নি। তপবন ঘুরতে ঘুরতেই প্রায় সূর্যাস্ত নেমে এসেছিল। তারপরেই ছিল সেদিন ভ্রমণের আমাদের লাস্ট গন্তব্য নওলক্ষা মন্দির। হোটেলে এসে আমরা চা খেয়ে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়েছিলাম কেনাকাটা করতে। মন্দিরের পেছন থেকেই আমরা প্যারা কিনেছিলাম। প্যারাগুলি সত্যি খুব ভালো ছিল। বাড়ির জন্য প্যারা এবং কিছু কেনাকাটা করে হোটেলে ফিরে এসেছিলাম। এখানেই আমাদের দেওঘর ভ্রমণ শেষ হয়েছিল। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন ও শেয়ার করে দেবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।